করার নিয়তে নামাজ পড়বেন। অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সিজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সিজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিককে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত,
মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। শাবানে তোর প্রস্তুতি গ্রহণ করেন। যত ব্যস্ততা, রমজানে কোনো ব্যস্ততা রাখা যাবে না। তারাবির নামাজ কমানো যাবে না, নফল কমানো যাবে না। 11 মাস তাহাজ্জুদের সময় পাই না, রমজানে ছাড়ব না। 11 মাস যদি অর্ডার দিতাম, কাউকে অনুরোধ করে বলতাম, রে ভাই প্রতিদিন ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়বা, বিনিময়ে 5000 টাকা নগদ দিব। রমজান ছাড়া 11 মাসে টাকার লোভে পড়ে কিছু বাঙালি ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া 2 রাকাত পড়তো। 2-3 দিন পড়ার পরে বলতো টাকা ফিরায় নাও, আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমজান এমন এক বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ফজরের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরের নামাজে আসেন বলেন নাই, আসরের নামাজের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, মাগরিবের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, এশার নামাজে আসেন বলেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম, এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আমি প্রথম আসমানে আসি না, এমন একটা রাত নাই। আমি কিছু নিতে আসি না, আমি আমার বান্দা বান্দিরে দেওয়ার জন্য আসি। আল্লাহ তো হাজির নাজির সব জায়গায় উপস্থিত, তার আবার আসা যাওয়া কিসের? আল্লাহ সব জায়গায় আছে না? তা আল্লাহ আসেন আর যান, যে হাজির নাজির সে কখনো আসা যাওয়া নাই তার, সে সব জায়গায় উপস্থিত। যে সব জায়গায় উপস্থিত সে সব জায়গায় হাজির নাজির, সে সব কিছু দেখেন উপস্থিত হইয়া, তার কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির না। বুঝেননি কথা? আল্লাহ কি হাজির নাজির, সব জায়গায় উপস্থিত, সব সময় উপস্থিত, সব কিছু দেখেন কে? এই জন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে তার হাজির নাজির হওয়ার সুযোগ নাই। কথা বুঝেনি? হাজির নাজির মানে সব সময় সব জায়গায় উপস্থিত। তিনি কে? ভালো করে মনে রাখবেন, যে সব জায়গায় হাজির নাজির সে, তার কোনো আসা যাওয়া নাই। আর যে আসবে আর যাবে তার হাজির নাজির হওয়ার উপায় নাই। আমার আল্লাহ আসেন যান এই কথা বললো কেন? তো আল্লাহ তো সব জায়গায় হাজির। আল্লাহ কেন বললেন? নবীর হাদিসে স্পষ্ট, প্রথম আসমানে আল্লাহ প্রতিদিন ভোর রাত্রে আসেন। এটা ভিন্ন আলোচনা। ভাইরা আমার, যেটা বুঝাইতে চাই, কি কালগোটার নতুন শুরু হইলো নাকি? হ্যাঁ ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাইলাম যে ভোর রাতের গুরুত্ব কত। ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না। কখন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
এমন একজন আল্লাহওয়ালা খুঁজে পাবেন না দুনিয়ায় যে ভোর রাতে কান্না ছাড়া ওলি হয়ে গেছে। গভীর রজনীতে আমার আল্লাহর সাথে কথা না বলে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই টাইম বড় বরকতের টাইম। 11 মাস আপনি সুযোগ পান নাই, ব্যবসার ঝামেলার কারণে ঘুমেরই টাইম নাই, ভোর রাত্রে উঠবেন কখন। কিন্তু রমাজান এমন বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম হলো পুরো সাহারি খাওয়ার টাইম। কিন্তু বাঙালি এত খাওয়া খায়, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় হয় না। কি যুবকেরা রোজাই রাহি না, তাহাজ্জুদ আর হরি কি। মাঝে মাঝে আম্মাজান ডাক দিলে আব্বাই ধমক দিয়ে আবার ঘুম পাড়ায় দেয়। খবরদার রোজা রাখবা না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানদেরকে যদি বলি, ও বাবারা, রমজানে রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হবে, অথচ আপনার সন্তান গজবের মোবাইলের দিকে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করিয়া চেহারা যে নষ্ট করে ফেললো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা?